ওরে বাবা, এত বড় মাছের মাথা কিভাবে খাবো? হ্যাঁ, এটা আমার হাজবেন্ড বলছে, কারণ ওরে বাবা, কত বড় কাতলা মাছ! তোমরা ভাবছো অনেকটা ছোট, কোথায় তেমন বড় না গো, অনেকটাই বড়। ফোনে কিন্তু অনেক সময় বোঝা যায় না যে মাছটা ছোট কি বড়। ফোনে বেশিরভাগ বোঝা যায় মাছটা ছোট। তো যাই হোক, এই মাছটা এখন আমার হাজবেন্ড কাটবে, কিন্তু ও কাটতে পারবে না। এত বড় মাছ ও কখনো আগে কাটিনি। আর হয়তো 2-3 কিলো হলে কাটতে পারতো, কিন্তু এই মাছটা এতটাই ওয়েট যে একা কাটা সম্ভব না, তার জন্য লোক আনতে হবে। আমার বরের পার্টনার আসবে, সে কাটবে। বাপরে, এমন পোজ দিচ্ছে মনে হচ্ছে আইফোন কিনছে। আমার হাজব্যান্ডের না আইফোন পছন্দ না। এটা কোনো কথা ভাই? কথা? আইফোনের জন্য মানুষ কি না করছে দেখো, লোন নিয়ে পর্যন্ত আইফোন কিনছে। কিন্তু আমার বরের একদমই আইফোন পছন্দ না, ও একদম কিনতেই চায় না। ও বলে আমি যেই টাকা দিয়ে আইফোন কিনবো সেই টাকা দিয়ে অন্য ফোন কিনবে। ভাবা যায়? মানুষের শখ শান্তি এর পুরোটাই আলাদা। তো যাই হোক, এই দেখো একটা ফোন নিল, বুঝতেই পারছো কী ফোন, ওপো Reno 16। এবার তোমরা সার্চ করে দেখতে পারো যে ওপো Reno 16 কত হতে পারে। তো যাই হোক, আইফোন আমি কতবার বললাম যে একটা আইফোন নিয়ে নাও, যেহেতু আইফোন আমরা ভিডিও শ্যুট করি, আইফোন হলে ভালো হয়। আচ্ছা, আইফোন কিনলে কি মানুষ বড়লোক হয়ে যায়? হ্যাঁ, অনেকে হয়তো ভাবে যে আমার আইফোন আছে, আমি এখন বিশাল বড়লোক, আমার হাতে এখন আইফোন। কোথায় অ্যান্ড্রয়েড, কোথায় অ্যান্ড্রয়েড আর কোথায় আইফোন, অনেক আকাশ পাতাল। এটা অবশ্য ঠিক। আইফোন 70 Pro Max ওগুলো তো এখন ইন্ডিয়ায় 1.5 লাখ টাকা। তো ওই 1.5 লাখ টাকা দিয়ে আমার হাজব্যান্ড কেন কিনতে চায় না? ও ওই 1.5 লাখ টাকা দিয়ে অন্য ফোন কিনবে, কিন্তু আইফোন কিনবে না। এমন না যে আমার হাজব্যান্ড কিনতে পারবে না, এটা কিন্তু ভুল। ও চাইলে যখন তখন কিনতে পারে, কিন্তু ওই যে ওর শখ নেই। তো যাই হোক, ওর শখের কথা আর বলে লাভ নেই। নেক্সট টাইমে যখন আমি কিনবো, আমার আশা আছে আমি আইফোনই কিনবো। কিন্তু ও যদি না কিনে, না কিনুক। ফোন কেনার আনন্দে আমার হাজব্যান্ড খাসির মাংস এনেছে। ট্রাস্ট মি, এত ভালো মাংসটা, বিশেষ করে মানে কি বলবো, আমি এর আগে যতবার খেয়েছি এত ভালো মাংস কখনোই পাইনি। আমি চর্বি চর্বি একটু মাংস পছন্দ করি, সেটা এতদিন পেয়েছি, বাট খুবই কম, খুবই কম। আমি খুঁজি, তা আমার মনের মতো আর কি হয় না। এই মাংসটা এত ভালো, তো সে বলার মতন না। মাংসর গায়ে তো প্রচুর চর্বি, তো ভাবছি এইভাবে রান্না করলে তেল অনেকটা বেরিয়ে যাবে। তো এখান থেকে কিছুটা কেটে রাখবো, তাহলে ঝোলে দিলে আর বেশি গলবেও না, আর খেতে ভালোও লাগবে। ওই চর্বিগুলো খেতে বেশ ভালোই লাগে। আর এমনিতেও চর্বি এনেছে এক্সট্রাভাবে। এই দেখো, রান্নাটা শুরু হয়েছে। আমি কিন্তু রান্না করছি না, রান্না করছে আমার পতিদেব, মানে আমার হাজব্যান্ড। কারণ ও অনেক দিন হয়ে গেল ওর হাতের মাংস রান্না খাওয়া হয় না। মাটনের যে হারে দাম বাড়ছে, তা খাওয়া মনে হচ্ছে বেরিয়ে যাবে। অবশ্য মধ্যপ্রদেশে বেশি একটা দাম বাড়েনি, হয়তো 200-100 টাকা দাম বেড়েছে। আগে ছিল 550, এখন হয়েছে ওরে বাপরে 700 টাকা। কিন্তু যেহেতু আমাদের চেনা পরিচিত, অনেকবার নেওয়া হয়, মাসে তো একবার করে খাওয়া হয় অবশ্য, এই জন্য একটু কম নিয়েছে, মানে 600 টাকা করে নিয়েছে। আর শুনেছি কলকাতা নাকি অনেকটা দাম, 1000 টাকা 900 টাকা হয়ে গেছে। তো এদিকেও কিন্তু মানুষ কম খায় না, অনেকে খায়, আবার অনেকেই খায় না। এই হচ্ছে ব্যাপার। তার মাঝেও কেন যে এত দাম বাড়ছে বুঝতে পারছি না। তো যাই হোক, খাওয়া তো বন্ধ রাখলে হবে না, খাওয়া তো খেতেই হবে। তো এই দেখো, মাংস রান্না হয়ে গেছে, আর একদম কাঁচা ঝালতে রান্না হয়েছে। শুকনো লঙ্কা একটু কালারের জন্য একটু দিয়েছে, হালকা একটু গুঁড়ো। তো আমি একটু টেস্ট করছি, ঝোল টেস্ট করতে এসে দেখি রে ভাই, এত ঘ্রাণ বেরোচ্ছে, আমি একটা না খেয়ে পারলাম না, যেহেতু আমি মাটন লাভার। আমার হাজব্যান্ড কিন্তু মাটনটা খুবই কম খায়, মানে খাই বাট গরম গরম খাই, ঠান্ডা হয়ে গেলে আর খেতে চাই না। ওই গরম করে যদি বা আমি একটু রিকোয়েস্ট করি, তখন একটু হয়তো ঝোল দিল, 1 পিস আলু, ব্যাস 1 পিস মাংস, এই আর কি। তো ফাইনালি রান্নাটা রেডি। এবার দেখো কালারটা, ওয়াও ওয়াও! বিশ্বাস করো, এই এডিট করতে করতে ভয়েস ওভার দিতে দিতে আমার না জিভে জল চলে এসেছে। কারণ এত ভালো মাটন আর এত টেস্টি হয়েছিল। যেহেতু আমার হাজব্যান্ড রান্না করেছে, ও কিন্তু হেভি রান্না করে। তো দেখো কালারটা কত সুন্দর, আর মাংসটা দেখো, বেশি ঝোল ঝোলও না, আর বেশি একদম যে কষা কষা সেটাও না। তো আর কি, ভিডিও করা তো হয়ে গেল, এবার আমি খেতে বসবো। এই দেখো ফাইনালি আমি খেতে বসে পড়েছি। এদিক ওদিকে আমি তাকাবো না, যেহেতু আমি মাটন লাভার, আমি ভালো করে মাটনটাকে খেয়ে নিই, তবেই তো আমার তৃপ্তি হবে, তাই না? অনেকে অনেকে হয়তো বলবে রাক্ষসের মতো কথা বলছে, রাক্ষসের মতো খাচ্ছে। আরে না, যারা মাটন লাভার তারা এইভাবেই কথা বলবে আর এইভাবেই খাবে। আর আমি যেহেতু প্রচুর পরিমাণে ডায়েটিং চলছে, কিন্তু আজ আমার ডায়েটিং হবে না। আমার হাজব্যান্ডও বলছে আজ তুমি ডায়েটিং করো না, যেহেতু তোমার আজ প্রিয় মাংস রান্না হয়েছে। আচ্ছা, তোমরা কেউ বলো তো কি খেলে মোটা হয় না? আমি যদি একটু হাওয়াও খাই, তাও যেন আমি কেমন মোটা হয়ে যাই। তোমরা একটু আইডিয়া দাও না, আমি যেন মোটা না হই। মোটা বিশ্বাস করে একদম ভালো লাগে না। আর যদি একটু মেনটেন না করি, তাহলে শরীরের অবস্থা কিন্তু ভীষণ খারাপ হয়ে যায়। মানে মোটা তো একদম আমার পছন্দ না। আমার চোখে মনে হয় যে মোটা হলে দেখতে ভালো লাগে না, আমার চোখে সেটা মনে হয়। তো কিছু করার নেই, আমি যেহেতু হেলদি, আমার ডায়েটিং করেই চলতে হবে।
সমস্যা নেই, আমি ডায়েটিং করতে করতে আমার এখন অভ্যাস হয়ে গেছে। যাই কিছু করো না কেন সব কিছু হ্যাবিট হয়ে যায়, তাই না? তো আমার তেমন, আমি যখন 2024 সালে বাড়ি গিয়েছিলাম 2 বছর আগে, তখন কিন্তু আমি প্রচুর ডায়েটিং করেছিলাম, স্লিম টি খেয়েছিলাম, 1200 টাকা দিয়ে কিনেছিলাম শুভজিৎদার কাছ থেকে, মনে আছে। তারপরে আমি প্রচুর রোগা হয়ে গেছিলাম, তার পাশাপাশি ডায়েটিংও চলছিল। সবাই দেখতে আমাকে বলছিল একদম বাজে লাগছে। বাবা এত বড় মাছের মাথা কিভাবে খাবো? হ্যাঁ, এটা আমার হাজবেন্ড বলছে, কারণ মাথাটা অনেকটাই বড়, যেহেতু কাতলা মাছ, আর এই মাছটার ওজন ছিল 9.5 কিলো। তাহলে এই মাথাটা কত ওজন হতে পারে ভেবে দেখো। মাছটার ওজন ছিল 9.5 কিলো, তাহলে মাথা কত বড় হতে পারে তোমরাই তো বুঝতেই পারছো। যেহেতু কাতলা মাছ, কাতলা মাছের মাথা বেশি বড় হয়। একটা মাছের মাথা তো দুভাগ করেছে, যেহেতু আমরা দুজন খাবো। এবার এই মাথাটা আমি অনেক কষ্ট করে রান্না করেছিলাম, আমার কড়াইতে ধরছিল না। আমার 5-6 কিলো কড়াই একটা আছে, কিন্তু ওটাতে আমি রান্না করেছিলাম, তাই আমি হিমশিম খেয়ে যাচ্ছি। তাহলে ভেবে দেখো আমি কি কষ্ট করে রান্না করেছি। তো যাই হোক, এই যে একটা লোক আনা হয়েছে মাছ কাটার জন্য, কারণ এত বড় মাছ আমার হাজব্যান্ড কাটতে পারবে না। ওই ঘরোয়াভাবে হয়তো 2-3 কিলো হলো, সেভাবে হয়তো কাটতে পারে। আর আমি তো মাছ কাটা বউ বুঝি না। বেসিক্যালি এত বড় মাছের মাথা আমি কখনোই রান্না করিনি, আমার জীবনেও রান্না করিনি, কারণ আমি এই ফার্স্ট টাইম মধ্যপ্রদেশে এসে ফার্স্ট টাইম আমি এত বড় মাছের মাথা রান্না করছি। অনেক হয়েছে রান্নার কথা, এবার শোনো খাওয়ার কথা। এই মাথা যখন আমরা খাচ্ছিলাম দুজনে, একটু একটু খেয়ে ব্যাস হয়ে গেছে, আর খেতেই পাচ্ছিলাম না, এত পরিমাণে তেল। 3 দিন ফেলে মাথাটা খাওয়া হয়েছে। তাহলে ভেবে দেখো কত পরিমাণে তেল মাথায়, যে আমরা খেতেই পারছিলাম না। তো যাই হোক, এই মাছের মাথা দেখে আমার বাবার কথা ভীষণই মনে পড়ে। আমার বাবা মাছের মাথা খেতে বেশ ভালোই বাসে। তো কিছু করার নেই, অনেকটা দূরে থাকি। আর যে কোনো মাছ কাটার দিক থেকে ভাই আমি বেঁচে যাই। আমার লক্ষ্যে একটা হাজব্যান্ড আছে, সে আমার সব কিছু করে দেয়, এই জন্য আমি অনেকটা হেল্প পাই। টাটা।